আমরা যে নামাজ পড়ি ওইটা যে আল্লাহ কবুল করেন সেটা বুঝবো কিভাবে? জি দেখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, যদি আপনার কোনো একটি ভালো কাজ, মানে ইজা সাররাতকা হাসানাতুক, কোনো একটা ভালো কাজ যদি আপনাকে আনন্দিত করে ফাআনতা মুমিন, আর অন্যদিকে যদি কোনো একটি কাজ যদি আপনাকে দুঃখিত করে, কষ্ট দেয়, দুশ্চিন্তায় ফেলে দেয়, তখন মনে করবেন যে আপনি প্রকৃত মুমিন নন বা কাজটি ভালো নয়। তো আপনার মনেই বলে দেবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। আরেকটি হলো দাসত্ব করার পরে আপনার মনের মধ্যে একটা প্রশান্তি তৈরি হবে, ইতমিনান তৈরি হবে। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, রব্বি আরিনী কাইফা তুহিল মাউতা, যে আমার রব আপনি আমাকে একটু দেখান তো যে কীভাবে মৃত্যুর পরে জীবিত করবেন। তখন আল্লাহ তাআলা তাকে বললেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? তখন তিনি বললেন, ক্বালু বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বিশ্বাস করি কিন্তু আমার মন যেন একটু শান্ত প্রশান্ত হয় এই কারণে। তো ঠিক ইবাদতের পরে যদি কোনো ব্যক্তির মনটি স্থির হয়, খুব ভালো লাগে তার, তখনও বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তার ইবাদত কবুল এবং করেছেন। দোয়া কবুল হবে বা নামাজ কবুল হবে এটা বিশ্বাস রাখি তো আসলে ইবাদতটা করতে এরপরে হবে। আরেকটি বিষয় হলো, তিনি যদি হারাম থেকে যদি বিরত থাকেন, এবং বিশেষ করে রিজিক, তিনি যে খাদ্যটি ভক্ষণ করছেন, যা পরিধান করছেন, তার অন্ন বস্ত্র বাসস্থান এগুলো হারাম থেকে, নিয়তকে বিশুদ্ধ করেন, নিয়তকে বিশুদ্ধ করতে হবে, পদ্ধতিটা ঠিক থাকতে হবে, তাহলে এই সব বিষয়ের প্রেক্ষিতে আশা করা যায় আল্লাহ তাআলা কবুল করবেন। আর আল্লাহর ইবাদত করতে হবে, ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, যে আশাটা থাকতে হবে এমন যে কারোরটা না কবুল হলো আমারটা কবুল হয়েছে, আর ভয়টা থাকতে হবে এমন যে সবারটা কবুল হয়েছে হয়তো আমারটা কবুল হবে না, মানে আল্লাহ যেন কবুল করেন।